আমার কাছে কখনোই মানে সময়টা দীর্ঘ হলে সেটা আমার কাছে যথার্থই মনে হয় যদি কন্টেন্ট ওরিয়েন্টেড হয়। যেমন এই গল্পের জন্য আমি সুরঙ্গেতে অনেক ছিমছাম ছিলাম, আমি ভেবেছিলাম যে অনেক পাতলা জীবনযাপনই কাটাবো, কিন্তু টিম থেকে যখন বলা হয় যে আমাকে ওয়েট গেইন করতে হবে, তো আমাকে 10 কেজির মতো বলছিল, আমি 15 কেজির মতো ওয়েট গেইন করে ফেলছি আর কি। ভাতের অভ্যাস, ভাত এবং কার্ব, এটা একবার শুরু হয়ে গেলে এটা নেশার মতো কেউ ছাড়তে পারে না। তবে আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট, কারণ নেক্সট প্রজেক্টের জন্য আবার তারা বলছে 20 কেজি ওয়েট ডাউন করে ফেলতে, মানে কাটাল ডাউন করতে। সো আই এম ট্রাইং। আর আমার মনে হয় যে এটাই, মানে আমার কাছে কোনো কিছুই মনে হয় না দেরিতে আসে, আমার কাছে মনে হয় যে সব কিছুই সঠিক সময়েই আসে। আমরা চাইলেও সেটা আগে নিয়ে আসতে পারি না বা পরে নিয়ে যেতে পারি না। সো আমার কাছে ঠিকঠাক মনে হয়। হ্যাঁ, দর্শকের জায়গা থেকে যারা দর্শক, যারা আমার ফ্যানরা, তারা কিছু ইমোশনালি তারা চায় যে অনেক বেশি কাজ করি, কারণ তারা প্রতি ইভেন্টে অনেক কাজ দেখতো, সেই জায়গা থেকে কাজের সংখ্যা অনেক কম। তো আমি যেহেতু একটা কমিটমেন্টে বিশ্বাস করি, আমি বলেছিলাম যে যখন আমি সিনেমাতে কাজ করব তখন আসলে অন্যান্য কন্টেন্টে আমাকে খুব বেশি একটা দেখা যাবে না। সো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3-4টা কন্টেন্টের ক্ষেত্রে হয়তো একটু সময়টা বেশি নেওয়া হবে আর কি। তাই আমি ভাবতেছি যে এটা কে জ্বালাচ্ছে, এটা কে পাঠাইছে। যেমন মানে নায়িকা নিয়ে কেন এই প্রশ্ন আসে, প্রথম সিনেমার বাবা কে ছিল, ভাই কে ছিল, বোন কে ছিল। তো এইটা আসলে আমার এক্টারের মধ্যেই নাই যে নায়িকা কে হবে। এইটার উত্তরটা আসলে আমার মনে হয় শাকিলটা দিতে পারবে এবং ডিরেক্টর দিতে পারবে। বাট প্রথম ছবির নায়িকা যখন তমা মির্জা হয়, অনেকেই প্রশ্ন করেছিল সোশ্যাল মানে মিডিয়াতে, আমি খুব কম থাকি, যে হোয়াই তমা মির্জা। আফটার সুরঙ্গ দেখার পরে তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে। কারণ আমার কাছে মনে হয় ওই চরিত্রটা তোমার থেকে ভালো পুল অফ কেউ করতে পারতো না, এটা আমিও বিশ্বাস করি। অ্যান্ড এটাও সিমিলার, এই যে কোশ্চেনটা অ্যারাইজ হয়েছে সেটার উত্তরটা অবশ্যই তারা দিবে, শিয়াব ভাই এরা দিবে, শাকিল দিবে। বাট আমার কাছে মনে হয় যে আফটার ওয়াচিং দাগি দেখার পর সবার কাছে এটা মেক সেন্স করবে যে হোয়াই তমা মির্জা।